রামের ধ্বনি দেবো একটু, জয় শ্রীরামের ধ্বনি। আপনারা যে কত যুবক বসে আছেন আমার মতো 31-32 বছর, 40-এর নিচে, শুধু আমার বৃদ্ধ বাবাজি দাদু ভাইরা বাদ দিয়ে যদি যুবক কটা গলা ছেড়ে আওয়াজ দেয়, এই জমিন কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সারা পৃথিবীতে যত ধ্বনি আছে কালিমা আছে, সবথেকে উচ্চাঙ্গের ধ্বনি ও কালিমা হলো আল্লাহর ধ্বনি, আল্লাহর কালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ধ্বনি আর কার না, কোন পীরের ধ্বনি না, কোন আলেমের ধ্বনি না, কার ধ্বনি? সবচেয়ে বড় ধ্বনি কার? আল্লাহ। আল্লাহু আকবার বলতে গিয়ে যদি স্ট্রোক করে মারা যায়, এই মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে বাবাজি? ভালো না? কোথায় কোন ভাগাড়ে মৃত্যু হবে আমরা কেউ জানি না। বিআই আরজিন তামুত, কোথায় কোন জমিনে কিভাবে মৃত্যু হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো যদি আল্লাহ নামের তাকবীর দিতে গিয়ে মারা যায়, মরতে তো একদিন হবে। এইটুকু তো নিজেকে ভাগ্যবান বলে মনে করবো যে আল্লাহ নামের ধ্বনি দিতে গিয়ে জীবন চলে গেছে। এজন্য আল্লাহ নামের ধ্বনিতে কৃপণতা নয়, সকলে আমার দাদু ভাই এবং আমার যুবক ভাইরা, আমার দাদারা সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবে 30% ব্যাটারি চার্জ উঠেছে, এখনো শীত পড়েনি ভালো ভালো। আরো জোরে নারায়ে তাকবীর। একটা জবান যদি আল্লাহর ধ্বনি বন্ধ থাকে, তো ওই জবানে আল্লাহ যে কি দেবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর ধ্বনিতে কৃপণতা করবেন না, আল্লাহর ধ্বনি জোরে দেবেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আর নন মুসলিম যারা, আমাদের শত্রু যারা পৃথিবীতে, ভারতে, এই আওয়াজ শুনলে ওরা থমকে দাঁড়াবে। এই মুসলমানেরা এক আছে, ওদের সাথে পাঙ্গা নিবি না। ওরা ভিতরে ভিতরে তবলিগ, আহলে হাদিস, ফুরফুরা যা হয় হোক, সুন্নি, আজান গাছি, কাদরিয়া, চিশতিয়া, কিন্তু আসলে ওরা এক। কারণ আমাদের কিচ্ছু নাই, আছে একটা, সেটা হলো আল্লাহর ধ্বনি আছে। এই আল্লাহ দিত ক্ষমতা আমাদের আছে না নাই? এটা নিয়ে বাঁচতে হবে। আমাদের কিচ্ছু নাই, তাই আমাদেরকে বলছে আমরা সন্ত্রাস, আমরা মাওবাদী, টেরোরিস্ট, কত কিছু লাকাব আমাদের যে দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো হে সারা পৃথিবীর সব মানুষের আদর্শ আমি আমার নবীর আদর্শের ভিতরে নিহিত রেখেছি। আদর্শ যদি খুঁজে পেতে চাও তো আমার নবীকে আঁকড়ে ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যেটা তোমাদেরকে দিয়েছে তোমরা সেটা আঁকড়ে ধরো, আর নবী যেটা থেকে বিরত থাকতে বলেছেন যতই ভালো লাগুক তা ফেলে দাও। নবী যেটা দিতে বলেছেন ওটা আঁকড়ে ধরতে হবে, নবী যেটা বাদ দিতে বলেছেন ওটা বাদ দিতে হবে। নবী বলেন মদ পান করবি না, বাস নবীর কথা মেনে নিলাম। সুদ খাবি না, নবীর কথা মেনে নিয়ে সুদের হাঁড়িতে লাথি মেরে ফেলে দেব। যে নবীর উম্মত আমরা, আখেরি পয়গম্বরের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? আখেরি পয়গম্বরের উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবী কেঁদেছেন। আল্লাহ আমাদের কোনো কাঁদতে হয়নি, দোয়া করতে হয়নি, সরাসরি আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে কি ভাগ্য আমাদের। ও ভাইরা আমার, আমরা সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। পড়ে আদম নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত, ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত, নূহ নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মত আমরা। পৃথিবীতে যত নবী এসেছেন আমার নবী বাদ দিয়ে সব নবীর উম্মত একদিকে, আর আখেরি পয়গম্বরের উম্মত আর একদিকে। কোরআন বলছে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো হে, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি আল্লাহ এমন মধ্যম উম্মত তোমাদেরকে বানিয়েছি
লিতাকুনু শুহাদা আলান নাস, আমি আল্লাহ তোমাদের এমন উম্মত বানিয়েছি তোমরা সব মানুষের জন্য সাক্ষ্যদাতা বনে যাবে। সুবহানাল্লাহ। পড়ে আখেরি উম্মতের ব্যাপারে আল্লাহর কোরআনে আয়াত বলছে লিতাকুনু শুহাদা আলান নাস, সব মানুষের সাক্ষী আমরা দেব। সুবহানাল্লাহ। পড়ে সব উম্মতের সাক্ষী, নবীদের সাক্ষী আমরা দেব। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী দেবে সকলের, আর তোমাদের সাক্ষী দেবে তোমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সাক্ষী হব সকলের, আর আমাদের সাক্ষী হবে কে? জোরে বলেন আমাদের নবী। মনোযোগ দিয়ে শুনে, আমরা সাক্ষী হব সকলের, আর আমাদের সাক্ষী কে হবে? আমাদের নবী। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকবে, ইউদআ নূহুন ওয়া উম্মাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন শোনো গো আমার উম্মতেরা, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন নূহ নবী এবং তার কওমকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, এই হবে নূহ আলাইহিস সালাম, সামনেই আছে তার কওম, তার জাতি। আল্লাহ নূহ নবী আলাইহিস সালামের কওমের সামনে নূহ নবীকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা আমরি, ও নূহ তুমি কি আমার আদেশ তোমার উম্মতদের কাছে পৌঁছিয়েছো? হাদিসটা শুনে আমাদের মর্যাদা দেখেন, আখেরি পয়গম্বরের উম্মত কেমন। নূহ নবীর কওমের সামনে নূহ নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, নূহ হাল বাল্লাগতা আমরি, তুমি কি আমার আদেশ ইলা উম্মাতিকুম তোমার উম্মতের কাছে পৌঁছিয়েছো? নূহ নবী বলবেন, ক্বালা নাআম, আয় আল্লাহ আপনি যেমন আদেশ করেছেন আপনার সব আদেশগুলো আমার উম্মতদের কাছে পৌঁছিয়েছি। নূহ নবী আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর সামনে তার কওমকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগাকুম তোমাদের কাছে কি নূহ নবী আদেশ পৌঁছিয়েছে? দেখেন কওমের সামনে নূহ নবী বলছেন, আল্লাহ আমার কওমকে আমি আপনার আদেশ পৌঁছিয়েছি। এবং সাক্ষী হিসেবে এবার নূহ নবীর সামনেই তার কওমকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ও নূহের কওম তোমাদের কাছে কি নূহ নবী এসেছিল? আমার আদেশ কি পৌঁছিয়েছে? দেখেন নূহ নবীর কওম তাদের নবীকে সামনে রেখে, নূহ নবীকে সামনে রেখে বলবেন, আল্লাহ মা যা আনা মিন নবী, আমাদের কাছে কোনো নবী আসেনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ নবী বলছেন আমি গিয়েছি, আপনার আদেশ পৌঁছিয়েছি, আর তারই সামনে তার কওম আল্লাহর কাছে বলছেন, না আমাদের কাছে নূহ নামে কোনো নবী আসেনি, কোনো নবী আমাদের কাছে আসেনি। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, তাহলে কি নূহ আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন? জোরে বলেন। নূহ নবী বলছেন হ্যাঁ পৌঁছিয়েছি, তার কওম বলছেন না আমাদের কাছে নবী আসেনি। তাহলে নূহ নবী কি মিথ্যুক? নাউজুবিল্লাহ। এখন এর ফয়সালা কি করে হবে? সাক্ষী ছাড়া তো ফয়সালা দেওয়া যায় না। সাক্ষী ছাড়া ফয়সালা দেওয়া যাবে? বিয়ে হয় সাক্ষী নিয়ে, ডিভোর্স হয় সাক্ষী নিয়ে, কোন ফয়সালা হয় সাক্ষী নিয়ে। সাক্ষী ছাড়া কোনো ফয়সালা সম্ভব না। সন্দেহের ভিত্তিতে কোনো ফয়সালা হয় না, সাক্ষী লাগে, অন্তত দুটো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন কি হবে বলো? তুমি বলছো তোমার উম্মতের কাছে তুমি দাওয়াত পৌঁছিয়েছো, তোমার উম্মত বলছে না আমাদের কাছে নূহ কোন নামে কোন নবী আসে নাই। নূহ রে মাইয়াসআলুলাক, কে তোমার মাইয়াশহাদুলাক, কে তোমার পক্ষে সাক্ষী দেবে? তোমার সাক্ষী কে গো নূহ? আজ আমি আল্লাহ সাক্ষী ছাড়া তুমি নূহ তোমার ফয়সালা আমি করতে পারবো না। নূহ নবী আলাইহিস সালাম দেখলেন উম্মত তার বিরুদ্ধে চলে গেছে, এগেইনস্টে চলে গেছে, নূহ নবীকে ইগনোর করে চলেছে। নূহ আলাইহিস সালাম আর মুখটা নিচু করে আল্লাহকে বলে, আল্লাহ আমার পক্ষে সাক্ষী দেবে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমি নূহ আজকে আমার কওম আমার পক্ষে সাক্ষী দেবে না গো আল্লাহ, আমার পক্ষে সাক্ষী দেবে আখেরি নবী মুহাম্মদ এবং তার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনে নূহ নবীকে দেখলাম না,
তার জীবনী পড়েছি, তার ব্যাপারে জেনেছি, হাদিসে জেনেছি, কোরআনে জেনেছি। আমরা কিয়ামতের দিন নূহ নবীর পক্ষে সাক্ষী দেব। হে মুসলমান, আমাদের সাক্ষী নিয়ে আল্লাহ ফয়সালা করে নূহ নবীকে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন উম্মত যে আমাদের সাক্ষী ছাড়া নূহ নবী জান্নাতে যেতে পারবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদের। আমাদের সাক্ষী নিয়ে নবীগণ জান্নাতে যাবে, আর আমাদের আখেরি পয়গম্বর আমাদের জন্য সাক্ষ্যদাতা বেনে যাবে। সুবহানাল্লাহ।